সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তো তাদের তোমাদের যাদের দর্শন সাবজেক্টটা রয়েছে, তো এই দর্শন সাবজেক্টের ভারতীয় দর্শনের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ। তো এই ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ আলোচনার পূর্বে তোমাদের কিছু কথা জেনে নেওয়া দরকার। আচ্ছা, তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ভারতীয় যে ফিলোসফি বা আমাদের যে দর্শন, দর্শন শব্দটা এসেছে কোথা থেকে? দৃশ যুক্ত অনট এ প্রত্যয় থেকে এসেছে। দৃশ শব্দের অর্থ হচ্ছে দেখা, তাই ভারতীয় দর্শনে দর্শন কথার অর্থ হচ্ছে দর্শন করা, দেখা বা সাক্ষাৎ উপলব্ধি বা তত্ত্বের উপলব্ধি বা সত্যের উপলব্ধি। আবার ইংরেজি শব্দ ফিলোসফি, এই সব কথাটি এসেছে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া, এই দুটো থেকে এসেছে। তো ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো ফিলোসফি কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। আচ্ছা, তো আমরা এই এই ক্লাসটা আগে করেছি। এবার তোমাদের যে ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে শ্রেণীবিভাগ রয়েছে, আচ্ছা, ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ, ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে শ্রেণীবিভাগ আমরা করতে যাব, এর যে মূল ভিত্তি, ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগের মূল ভিত্তি হচ্ছে বেদ। এই বেদকে যারা মানবে বা বেদের প্রামাণ্যে যারা স্বীকার করবে বা ঈশ্বরকে যারা মানবে তারা হবে আস্তিক। আর যারা বেদের অস্তিত্ব বা বেদের প্রামাণ্যকে স্বীকার করবে না তারা হচ্ছে নাস্তিক। আচ্ছা, তাহলে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগের মূল ভিত্তি কি? বেদ। এই বেদের অস্তিত্বকে যারা মানবে এবং ঈশ্বরকে যারা বিশ্বাস করবে এবং বেদের অস্তিত্বকে যারা মানবে তাদেরকে বলবো আমরা আস্তিক দর্শন সম্প্রদায়। আর যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করবেন না এবং বেদের প্রামাণ্যকেও স্বীকার করবেন না তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। আচ্ছা, এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে ছটা দর্শন, আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে তিনটে দর্শন। আচ্ছা, এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে ছটা দর্শন। এই ছটা দর্শন কি? এই ছটা দর্শন হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আবার একবার, এই ছয়টা দার্শনিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আচ্ছা, আর এই যে নাস্তিক দর্শন রয়েছে, এই নাস্তিক দর্শন রয়েছে তিনটে: চার্বাক, বৌদ্ধ আর জৈন। আচ্ছা, এই যে আমরা ছটা আস্তিক সম্প্রদায়ের কথা বললাম, এই যেহেতু আস্তিক দর্শন সম্প্রদায় ছটা দর্শন সম্প্রদায়ের কথা বলে, তাই এদেরকে বলা হয় ষড়দর্শন। কি বলা হয়? আস্তিক দর্শন সম্প্রদায় যেহেতু ছয়টি দর্শন সম্প্রদায়ের কথা বলে, তাই এদেরকে বলা হয় ষড়দর্শন। আচ্ছা, এই যে ছয়টা দর্শন সম্প্রদায় রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের প্রতিষ্ঠাতা রয়েছে। যেমন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম, বৈশেষিকের হচ্ছে কনাদ, সাংখ্যর হচ্ছে কপিল, যোগের হচ্ছে পতঞ্জলি, মীমাংসার হচ্ছে জৈমিনী এবং বেদান্তের হচ্ছে বেদব্যাস। অন্যদিকে নাস্তিক দর্শন সম্প্রদায় যে তিনটে রয়েছে, তো তাদের যে দর্শন সম্প্রদায় তিনটে রয়েছে, চার্বাক, বৌদ্ধ আর জৈন, এদেরও কিন্তু এই তিনটে সম্প্রদায়ের কিন্তু প্রতিষ্ঠাতা রয়েছে। যেমন চার্বাক দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন যে ঋষি চার্বাক প্রতিষ্ঠা করেন, আবার কেউ কেউ বলেন ঋষি বৃহস্পতি এই দর্শনের কিন্তু প্রতিষ্ঠাতা।
আবার কে আছে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা আমরা জানি যে বুদ্ধদেব, আর জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। আচ্ছা, আর একবার রিকল করিনি জিনিসটাকে। তো ভারতীয় দর্শন সম্প্রদায় এর মূল ভিত্তি হচ্ছে বেদ। এই বেদের অস্তিত্বকে যারা স্বীকার করছে বা ঈশ্বরের ওপর যারা আস্থা রাখছে তারা হচ্ছে আস্তিক সম্প্রদায়। আর যারা যে সমস্ত সম্প্রদায় ঈশ্বরের অস্তিত্বে স্বীকার করেন না বা বেদের প্রামাণ্যকেও স্বীকার করে না তাদেরকে বলা হয় নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে 6টা দর্শন, তাই আস্তিক সম্প্রদায়কে বলা হয় ষড়দর্শন, এবং নাস্তিক সম্প্রদায়ের মধ্যে 3টে দর্শন। আস্তিক সম্প্রদায়ের 6টা দর্শনের মধ্যে কী কী রয়েছে? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। অন্যদিকে নাস্তিক দার্শনিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে চারবাক, বৌদ্ধ আর জৈন। আচ্ছা, এই যে আমরা 6টা, এদিকে 6টা, ওইদিকে 3টে, 9টা দর্শন কিন্তু আমরা আলোচনা করলাম। আচ্ছা, এই আলোচনার প্রসঙ্গে আমরা বলে রাখি, এই যে আমাদের প্রত্যেকটি দর্শন সম্প্রদায় তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রমাণ, অর্থাৎ ওদের যে প্রমাণ রয়েছে অনেকগুলো প্রমাণের কথা কিন্তু স্বীকার করেছেন। কোনো 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 দার্শনিক সম্প্রদায় 1টা, কেউ 2টো, কেউ 3টে, কেউ 5টা 6টাও কিন্তু প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে। তো সেই রকমই আমাদের নাস্তিক দিকে যদি আমরা আলোচনা করি, নাস্তিক সম্প্রদায়ের দিক থেকে যদি আলোচনা করি, তো নাস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে প্রথম হচ্ছে চারবাক। তো এই চারবাক কিন্তু একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছে। তোমরা এগুলোকে নোট করে নেবে, এরা পরীক্ষায় দেয় তোমাদের, যে চারবাক দর্শন সম্প্রদায় কতগুলি প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছেন। সেটা হচ্ছে একটি হচ্ছে প্রত্যক্ষ। সেরকম বৌদ্ধ, এরা 2টো প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ আর অনুমান। জৈন, এরা 3টে প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ন্যায় 4টি প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তারপর কি বৈশেষিক, এরা কিন্তু 2টো প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, এর হচ্ছে প্রত্যক্ষ আর অনুমান। সাংখ্য, এরা 3টে প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। যোগ, এরা কিন্তু 4টে প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। মীমাংসা, এরা কিন্তু 5টা প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। আর কি আছে? বেদান্ত, এরা কিন্তু 6টি প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এই কটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ভিডিওটা আস্তে আস্তে স্কিপ করে দেখে নেবে আর নোট ডাউন করে নেবে কিন্তু, যে কোন দর্শন সম্প্রদায় কতগুলো প্রমাণের অস্তিত্ব কিন্তু স্বীকার করেছে। আচ্ছা, যে আমরা যে দর্শন সম্প্রদায়গুলো আলোচনা করলাম তার প্রথম রয়েছে কিন্তু আমরা নাস্তিক দর্শন সম্প্রদায়ের কথা বলি। নাস্তিক দর্শন সম্প্রদায় তোমাদের আগেই বললাম যে এরা কিন্তু ঈশ্বরকে মানবে না এবং বেদের অস্তিত্বকে কিন্তু স্বীকার করবে না। তো এই নাস্তিক দর্শন সম্প্রদায়ের প্রথম রয়েছে চারবাক দর্শন সম্প্রদায়। আচ্ছা, এই চারবাক দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিয়ে অনেকের কিন্তু মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন যে ঋষি বৃহস্পতিকে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়, আবার অন্যদিকে ঋষি চারবাকও কিন্তু এই দর্শনের প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, এই যে চারবাক কথাটি আমরা বলছি, এই যে চারবাক এই কথাটি আমরা তোমাদের বলছি, এই চারবাক কথাটি এসেছে কিন্তু 2টো শব্দ থেকে। দেখো, চারবাক, চয়াকার, বয়রে আকার ক, চারবাক। এই চারবাক কথাটি এসেছে চারু, চারু যুক্ত বাক, চারু যুক্ত বাক থেকে কিন্তু এসেছে। এই চারু কথার অর্থ হচ্ছে, এই যে চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর এবং বাক শব্দের অর্থ হচ্ছে কথা, তাই চারবাক শব্দের অর্থ হচ্ছে সুন্দর কথা। আচ্ছা, কি বললাম? চারবাক শব্দের অর্থ হচ্ছে
চারবাক সব কথাটি এসেছে চারু যুক্ত বাক থেকে, তাই চারবাক কথার অর্থ হচ্ছে চারু কথার অর্থ হচ্ছে সুন্দর এবং বাক শব্দের অর্থ হচ্ছে কথা, তাই চারবাক শব্দের অর্থ হচ্ছে সুন্দর কথা। আচ্ছা, এই চারবাক দর্শন সম্প্রদায়কে অনেকে কিন্তু জড়বাদী দর্শন মনে করতেন। কারণ কি? তারা মনে করতেন এই যে আমাদের এই জীবজগৎ বা আমাদের এই জগৎ কিন্তু জড় বস্তু থেকে বা জড় থেকেই সৃষ্টি হয়েছে, তাই তাদের দর্শনকে বলা হয় কিন্তু জড়বাদী দর্শন। পরীক্ষায় আসে যে নিম্নলিখিত কোনটি জড়বাদী দর্শনের অন্তর্গত? চারবাক, বৌদ্ধ, ন্যায়, সাংখ্য। সঠিক উত্তর চারবাক। তো এরকম করে তোমরা মনে রাখবে। তো আচ্ছা, এই চারবাক দর্শন সম্প্রদায়টা কিন্তু আরও আছে, যে চারবাক দর্শন সম্প্রদায় ভাগ আছে, যেমন বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়, ধূর্ত চারবাক সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তো চারবাকরা কেন প্রত্যক্ষকে একমাত্র স্বীকার প্রমাণ করেছেন, চারবাকদের মতে আত্মা কী, তারপর চারবাকদের দেহাত্মাবাদ কী, পঞ্চমহাভূত কী, এই সমস্ত আলোচনা কিন্তু আমরা পরের ক্লাসে করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তারা কিন্তু একবার এই ভিডিওটা দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ক্লাসগুলো ফলো করতে পারো। আরও যদি কিছু ডিটেলস আরও বেশি করে জানতে চাও তোমরা কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে।